টিম গড়লেন অভিষেক। এসআইআর আতঙ্কে রাজ্যে আত্মহত্যা মৃত্যুর অভিযোগ। দলের সাংসদ বিধায়ক মন্ত্রীদের নিয়ে টিম গড়লেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিহতদের বাড়ি বাড়ি যাবে অভিষেকের টিম, নিহতদের পরিবারের পাশে দাঁড়াবে তৃণমূল। এসআইআর বিরোধিতায় তৃণমূলকে তোপ শুভেন্দুর। রাজ্যবাসীকে ভয় দেখানোর অভিযোগ, কমিশনের কাজেও বাধা দেওয়ার অভিযোগ বিরোধী দলনেতার। 21-এর নির্বাচনেও তিনি সিএ কে এনআরসি বলে, যেহেতু আইন হয়েছিল কার্যকর হয়নি, তাই সেদিনও সিএ কে এনআরসি বলে ক্যাম্পেইন করে ভোট নিয়েছিলেন। এটা নতুন কিছু নয়। তাই এসআইআর যখন বিহারে ঘোষণা হয়, বিহার তো নয়, ওই নোটিফিকেশনে আপনারা দেখবেন তাতে পরিষ্কার ভারতবর্ষে এসআইআর চালু হয়েছিল ওই দিন থেকে। কিন্তু লাগাতার এসআইআর কে এনআরসি বলা, এসআইআর করতে না দেব এই প্রচার হুমকি দেওয়া, এবং বিএলও থেকে শুরু করে ইলেকশন কমিশনের সর্বোচ্চ আধিকারিক পর্যন্ত ব্যাপকভাবে উনি আক্রমণ চালিয়ে গেছেন। মূল উদ্দেশ্য ছিল যাতে ওনাকে ভয় পেয়ে ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গে এই নির্বাচনের আগে ত্রুটিমুক্ত ভোটার তালিকা না করেন এবং নিবিড় ভোটার তালিকা সংশোধন থেকে বিরত থাকেন। এটাই ছিল ওনার মেন মোটো। কোনো চাপ সরকারি আধিকারিকের উপরে নেই, আমরা বরং সহযোগিতা করছি। বিএলও যখন যাচ্ছে, আমরা নিয়ম মেনে BLA-2 এজেন্ট যে অ্যাপয়েন্টেড বাই দি ইলেকশন কমিশন, সেই কিন্তু ঘোরার অধিকার রাখে, ঘুরছে। এবার ওদের BLA-2 এজেন্ট দেওয়ার দায়িত্ব তো আমাদের হতে পারে না। বিজেপি বলুক, প্রতিটি বছর বিভিন্ন সরকার ছিল কেন্দ্রে, তখন প্রত্যেক বছর ইলেকশন কমিশন যা ভোটের সংশোধনের কাজ করত সমস্তটা ভুল ছিল। প্রত্যেকটি চিফ ইলেকশন কমিশনার অপদার্থ ছিল, প্রত্যেকটি বছর কোনো কাজ করেনি। বলুক, তারপরে আমরা বুঝবো যে এই বছরের কাজটা। আসলে বিজেপি প্রচণ্ডভাবে ব্যাকফুটে আছে, মাঠে ময়দানে নেই। এবং বিশেষভাবে মতুয়ারা যারা হয়তো তাদের উপর বিশ্বাস রেখেছিল, তাদেরকে বলছে তুমি গিয়ে আগে বলো এই দেশের নাগরিক নয়, তারপর আপনাকে সিএ এর মধ্যে দিয়ে করব। সে কোন সিএ কোন বছরে এসেছিল 2019-এ, তার রুলস তৈরি করতে আরও 5 বছর লাগলো। একটা নির্বাচনের সময় সিএ কাজে লাগালো যে আমরা সিএ আইনটা আনবো, সে জোর করে আইনটা পাশ করালো সকলের অনুপস্থিতিতে। তারপর তার রুলস তৈরি হলো 2024-এ, আবার একটা নির্বাচনের আগে। এই খেলাগুলো সবাই জানে।